এখানে প্রথমে ড্রয়িংটা করার পরে যেটা একটু একটু ক্লোজে নিয়ে আসবে এটাকে, ঠিক আছে? ক্লোজে নিয়ে এসে দেখো কতটা গেছে। ড্রয়িংটা করার পরে একটা ওয়াটার কালারের একটা টিন্ট দেওয়া হয়েছে, ওয়াটার কালার কিছুটা ওয়াটার কালার করা হয়েছে, যেগুলো যেখানে যা রং ছিল সেখানে রঙগুলো দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এইবার যেটা করা হবে, একটা প্যাস্টেলের নতুন টেকনিক একটা, এই ওয়াটার কালারের উপরে প্যাস্টেল অনেকেই করে, ঠিক আছে? এই প্যাস্টেলটাকে এমনভাবে কাজ করতে হবে, ঠিক আছে, যাতে একটু মানে যেটা যেরকম আছে, ঠিক আছে, এই রকম করে এইখানে একটা করে দাগ দিয়ে দেবে, ঠিক আছে? এই যে পাতার যে শিরাগুলো আছে না, এই শিরাগুলো তাহলে বুঝতে সুবিধা হবে। ছবি আঁকতে গেলে প্রথম যেটা করতে হয়, প্রথম হলো ড্রয়িংটা ভালো জানতে হবে। তুমি সে দেখেই করো আর যে না দেখে করো, যেরকমই করো ড্রয়িংটা করতে হবে। আর সবথেকে বড় জিনিস, যদি যে কোনো মানে আমি ধরো আজ ছবি আঁকা শেখাচ্ছি, যে কোনো টিচার যদি বাড়িতে যদি হোমওয়ার্ক না দেয়, সেখানে তোমরা কি করবে, বাড়িতে কিছু কিছু জিনিস আছে, যেরকম তোমাদের বাড়িতে চামচ আছে, হাতা আছে, খুন্তি আছে, গ্লাস আছে, বালতি আছে, সেগুলোকে না দেখে দেখে আঁকবে, ভুল হোক কিন্তু দেখে দেখে আঁকবে। ওইগুলো থেকে অনেক জিনিস, হ্যাঁ, বিশেষ করে জিওমেট্রিক ফর্মগুলো যেগুলো আছে সেগুলোতে খুব ভালো হয়, ঠিক আছে? দেখো এইটা একটা দারুণ ব্যাপার তৈরি হয়েছে, ঠিক আছে? এই যে পাতাটা, এরকম একটা পাতা একটা আঁকা গেল, ঠিক আছে? এটাকে আরেকটু পরিষ্কার করে আঁকলাম, ঠিক আছে? এরপরে ধরো এই একটা ফুল, এই ফুলের একটা অন্যরকম কালার আছে, ঠিক আছে? এই ধরো আমি গোলাপি দিলাম, ঠিক আছে? গোলাপি নয়, এটা সরি, এটা দিলাম লাইট অরেঞ্জ, একটু মিষ্টি মিষ্টি কালার, ঠিক আছে? লাইট অরেঞ্জ। এইখানে এইটা এই লাইট অরেঞ্জ দিচ্ছি তো, এটাকে পুরো ঢাকিয়ে দাও লাইট অরেঞ্জ দিয়ে, ঠিক আছে? তারপরে টেকনিকটা বলছে কীরকম করতে হবে। একটু এই যে অয়েল প্যাস্টেলটাকে তোমরা যেটা করবে সেটা হলো পুরো ফুলটাকে ঢাকিয়ে দিবে অয়েল প্যাস্টেল দিয়ে, ঠিক আছে? অয়েল প্যাস্টেলটাকে ফুলটাকে পুরো ঢাকিয়ে একটা স্ক্যাপার দেবে আমাকে, স্ক্যাপার এই ধরো স্ক্যাপারের এখন কাজটা হলো স্ক্যাপারের এই যে এই জায়গাটাতে না এরকম করে স্ক্যাপার দিয়ে তোমরা যে ড্রয়িংটা করেছো, ঠিক আছে, সেই ড্রয়িংটাকে এরকম করে স্ক্যাপ করা হলো। স্ক্র্যাপ করার পরে এর থেকে একটু ডিপ কালার নিয়ে হালকা আলতো আলতো করে এর উপরে চালাবে, একটু ডিপ কালার নিয়ে পুরো হালকা হালকা চালাবে। দেখো একটা নতুন একটা টোন তৈরি হচ্ছে। মানে আমি এই বিষয়গুলোকে বলছিলাম, একটু মাথাটা কাটাতে হবে, ঠিক আছে? কোথায় এই দেখো স্ক্যাপারে এই জায়গাটায় যে লাইনটা আছে সেই লাইনটাকে প্রথমে বের করাবে, লাইনটাকে বের করে এই স্ক্যাপার দিয়ে এখান থেকে কিছুটা কালার তুলে দেবে, ঠিক আছে? কালার তোলার পরে একটা ডার্ক কালার, ওই সেম মানে রেড কালার, একটা ডার্ক কালার হালকা হালকা করে ওর উপরে চালাবে, দিলে দেখবে যে স্ক্যাপারের যে দাগটা না যেটা সেটা উঠে আসবে, দেখবে একটা নতুন ধরনের টোন তৈরি হয়েছে। এটা এইটা পুরো এই প্রসেসিংয়ে এটা তো তুমি করতে পারো। এই যে ধরো এইখান থেকে এই যে দাগগুলো, এগুলো ধরো একটু অদ্ভুত টাইপের লাগে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। এই যে দাগগুলো এগুলো বের করানো, ঠিক আছে? এটা তো একটা তো আছে পাতার, একটা তো তোমরা কালার দিয়ে একটা তো দাগ মোটামুটি দিয়েছো, এইটা দিয়ে একটু শিরা টাইপের কিছু বের করে দেবে না, এরকম টাইপের বেশ সুন্দর লাগে দেখতে, একটু অদ্ভুত এটা লাগে এবং ছবিটাকে বেশ অন্য ধরনের লাগে, ঠিক আছে? তো এই হলো বিষয়।
বাকিটা যেরকম করে দিয়েছি, ঠিক আছে, সেরকম তুমি এই জাস্ট একই ফরম্যাটের তুমি দেখে দেখে করবে, দেখো ভালো লাগবে। আর রইল জলের ব্যাপারটা, জলটাকে যেটা করবে সেটা একটু গ্রিন কালার আছে, তো একটু শ্যাওলা শ্যাওলা আছে, শ্যাওলা কালার মানে একটু, এটা হলো অলিভ গ্রিন একটু ইউজ করবে তো কিছু জায়গাতে, সব জায়গাতে নয় কিন্তু, ঠিক আছে। এই যে জলের যে দাগটা আছে না, এই জলের দাগগুলো কিছু কিছু জায়গায় একটু জলের দাগগুলো ইউজ করবে, ঠিক আছে। দিয়ে এর পরের দিন পুরো কাজটাকে মোটামুটি কমপ্লিট করবে, ঠিক আছে। কমপ্লিট করে নিয়ে